পৃথিবীর সপ্ত আশ্চর্যের যে নিদর্শনগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে তার মধ্যে অবস্থানে ঠাঁই দাঁড়িয়ে থাকা একটি অন্যতম নিদর্শন হচ্ছে মিশরের পিরামিড। প্রাচীন এই নিদর্শনটি এখনও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি নির্মাণের কারণ এবং প্রাচীন সেই সময়ে এর নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য এখনও যেন গবেষকদের তাড়িয়ে বেড়ায়। আর আজকের এই ভিডিওটিতে থাকছে রহস্যমণ্ডিত পিরামিডের নানা অবাক্যর তথ্য, যা জানার পর বিস্মিত না হয়ে থাকার উপায় নেই। নীল নদের তীরে সভ্যতায় গড়ে উঠেছিল সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যমণ্ডিত পিরামিড। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এত প্রাচীন হলেও সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজবংশের রাজাদের মমি সমাধিস্থ করা হতো পিরামিডের ভেতরের গোপন কক্ষে, আর রাজার সঙ্গে সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধনরত্ন দাসদাসীদেরকেও। পিরামিডের গঠনশৈলীর প্রভাব পৃথিবীব্যাপী। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগেকার মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল, আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য। সাধারণ রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি, কিন্তু মিশরের মরুভূমির বালুর উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমাদের কল্পনার বাইরে। কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালাতে গেলেই দেখা যায় বালি কিভাবে তার উপর দিয়ে চলমান বস্তুকে টেনে ধরে। তখনকার সময়ে মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যা দ্বারা তার এই বিশাল স্থাপনাগুলো তৈরি করতে পারে, আর এ কারণেই এখনো অপার রহস্যের নাম পিরামিড। তখনকার যুগে মিশরের লোকেরা ফারাও রাজাকে নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলে যাওয়ার জন্য তার সমাধিতে তার মমিকৃত মৃতদেহের সঙ্গে প্রচুর পরিমাণে ধন সম্পদও দিয়ে দিত। পরে ফারাও রাজাদের এই সমাধিকে নিরাপদ করে দেওয়ার জন্য এর উপর তৈরি করা হতো পিরামিড আকৃতির কাঠামো। এখন পর্যন্ত গবেষণা অনুসারে 1539 বিসি থেকে 1075 বিসি পর্যন্ত পিরামিডের মতো করে বা নির্ভেজার লাইমস্টোন কেটে প্রায় 63টি সমাধি তৈরি করা হয়েছিল, যার বেশিরভাগই অনেক দীর্ঘ এবং ক্রমে নিম্নগামী অসংখ্য ছোট বড় করিডোরের জটিল বিন্যাসের মাধ্যমে অবশেষে গিয়ে ফারাওদের সমাধিতে গিয়ে শেষ হয়েছে। এই সমাধিগুলো নানা রকমের প্রতীক, দেয়ালে খোদাইকৃত ছবি, অন্য জগতে ভ্রমণের তথ্য এবং নতুন জীবনের প্রয়োজনীয় সব উপাদান দেয়া থাকতো। ধন সম্পত্তি তো থাকতোই। এই রুমগুলোর একদম কেন্দ্রে থাকতো স্বর্ণমণ্ডিত ফারাও রাজাদের সমাধার। এই রুমগুলো খুবই সতর্কতার সঙ্গে সিল করে দেয়া হতো এবং এই সমাধির মূল্যবান দ্রব্য রক্ষা করার জন্য তখনকার মিশরের শ্রেষ্ঠ আর্কিটেক্টরা চোরদের ধোঁকা দেওয়ার উপযোগী ডিজাইন করার দায়িত্ব পেত। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুয়েলিয়ান বলেন, অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন, কিন্তু এটি তার চেয়েও অনেক বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন রয়েছে। তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয়, বরং তারা কিভাবে বেঁচে ছিল সেটাও বলে। পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন। তখন সমাধি দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে এর উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 2780 অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে 6টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল। জোসের নামের একজন ফারোয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোণাগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়। প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতেপ। তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয়। প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন। পিরামিডের কথা বললে প্রথমেই যেই ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। 450 ফুট বা 139 মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত। কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত 3টে পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় 60 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি 3000 বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল।
দেশটিতে 100-র বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবথেকে বেশি জনপ্রিয়। বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 47 মিটার দীর্ঘ ও 8 মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেওয়ার পর আশ্রয়, খাদ্য এবং পোশাক দেওয়া হতো। পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস। এই নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনভাবে প্রকাশিত হার্ভার্ড ম্যাগাজিনে জনাথন শ প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহনারের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন। পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন তিনি। মার্ক লেহনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লিখনিতে পিরামিডের কারিগরদের জীবনযাপনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কোনো কর্মী না, তারা ছিলেন দক্ষ কারিগর। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ জর্জ রিঞ্জার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিটি দেখতে পান, যেখানে পিরামিড নির্মাণকারীদের খুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। লেহনারের ধারণা মিশরীয় সমাজ কিছুটা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতো, যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন। মিশরীয়রা একে বলতো বাক। সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদের কোনো না কোনোভাবে বাক দিতে হতো, কিন্তু এটি আসলে দাসত্ব হিসেবে বিবেচিত হতো না। এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও বাগ দিতে হতো। পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্য শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এখন অবশ্যই আমরা জানি যে পিরামিডগুলো মূলত সমাধি কক্ষ ছিল, যদিও সেটি অনেকগুলো বিষয়ের একটি। পিরামিডের স্থাপত্য, এর আগের এবং পরের সময়ের কাঠামো, ভেতরের সুড়ঙ্গ পথ এবং সেখানকার জায়গার কার্যকারিতা থেকে মিশরের পরবর্তী সময়কে বোঝা যেতে পারে।